আদৌ তারা সবকিছু ঠিকমতো বোঝে কিনা রাজনৈতিক বিষয় সেটা দেখার বিষয়, দল করলেই তো হবে না। রাজনৈতিক দল করার সবার অধিকার আছে, তবে আমার মনে হয় যে রাজনৈতিক দল বৃদ্ধির চেয়ে রাজনীতির যে গুণগত মান এইটা বৃদ্ধি পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। ভালো নাকি খারাপ এটা আসলে সময় বলে দিবে। আদৌ তারা সবকিছু ঠিকমতো বোঝে কিনা রাজনৈতিক বিষয় সেটা দেখার বিষয়, দল করলেই তো হবে না। এমন না যে দল করলে হচ্ছে দেশ উন্নয়নের শীর্ষে চলে যাবে, সেরকমটা তো নয়। আগে তো রাজনীতিটা বুঝতে হবে রে ভাই। এখন দল তো এভাবে অনেক হবে, এখন ওগুলো নিয়ে তো আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই। কল্যাণ ভাই আমরা বুঝি না, আমরা সাধারণ মানুষ। আমরা বুঝি যে আমাদের দিন এনে দিন খেতে হবে। এখন দেশের পর্যায়ে একটার পর একটা কিছু করে যাচ্ছে, এগুলোর বিষয়ে মাথা ঘামিয়ে তো আমাদের কোনো লাভ নেই। সাধারণ জনগণ এটা নিয়ে ভাবতে গেলেই হচ্ছে তাদের সময় নষ্ট। তারা কেন সময় নষ্ট করতে যাবে? মেন কথা হচ্ছে যারাই আসুক দেশের উন্নতি করুক, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। মানে একটা গণ অভ্যন্তর হইলে বা কোনো একটা কিছু যদি পরিবর্তন হয় তখন হচ্ছে সবকিছুতে কিছু পরিবর্তন আসে। তো সেই হিসাবে সবাই চায় হচ্ছে যারা যে সোর্স নিয়ে কাজ করে বা যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে তারা ওইরকম কিছুই চায়। যেমন রাজনৈতিক দল নতুন সবাই চাইতেছে আমরা একটা রাজনৈতিক দল গঠন করি, যদি আমরা হচ্ছে আসতে পারি দেশের কোনো সেবায় কাজে লাগতে পারে, এই হিসাব করে সবাই সবার মতো করে দল গঠন করতেছে। এখন দেশের পরিপ্রেক্ষিতে হচ্ছে কে কাকে ভোট দিবে বা কি হবে না হবে সেটা হচ্ছে সময়ের উপরে ডিপেন্ড করবে সবকিছু। আসলে এটা আসলে হচ্ছে কি এখন বর্তমানে যে সরকারটা এটা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার। মানে এক কথা হচ্ছে সন্তান আছে বাবা নেই এরকম একটা অবস্থা। এই সরকারের উপরে হচ্ছে বাহিরের দেশের কেউ হচ্ছে মানে কোনো সংস্থা হচ্ছে পুরোপুরি ডিপেন্ডেবল হতে পারতেছে না, তো মানে সিকিউরিটি ফুল না। তো সেই হিসাবে সরকারও চাইলে আমরা তো দেখতেছি প্রায় হচ্ছে আপনার ধরেন রিক্সাওয়ালা একটা দল বের করে হচ্ছে একটা দাবি জানাইতেছে, আনসাররা দাবি বিভিন্ন ধরনের বিভিন্ন লোক দাবি জানাইতেছে। মানে এখানে হচ্ছে নির্দিষ্ট সরকার ওইরকম ভাবে মানে হচ্ছে পোক্ত না দেখে হচ্ছে যে যার মতো করে করতেছে। সেম দলগুলো বিভিন্ন ভাবে আসতেছে। এখন ওই জন্য এখন যদি আবার একটা একটা মানে আপনার হচ্ছে যেটাকে বলে মানে একটা যে সরকার নির্বাচিত সরকার হয় তখন আবার এই জিনিসগুলো হচ্ছে একটা হয়ে যাবে। এরা হয়তো অন্যান্য দলের সাথে একসাথে হচ্ছে সামঞ্জস্য হয়ে হয়তো কোনো ক্ষমতা আসার চেষ্টা করবে। জুলাই বিপ্লবের পর আমাদের হচ্ছে মতো বাংলাদেশের সবাই নিজ ইচ্ছে মতো যাই করতে পারে। তো এখন ওই স্বাধীনতা থেকে অনেকে ভাবতে পারে যে না আমার যেহেতু মানে আমি চাইলে এখন একটা দল গঠন করতে পারি, দলের নেতা হয়ে যেতে পারি। বাট হ্যাঁ করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। বাট অবশ্যই তাকে হচ্ছে যোগ্যতা নিয়ে আসুক, যোগ্যতা নিয়ে আমাদের সামনে আসুক, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। আর অফিসের যে ব্যাপারগুলা সেগুলো হয়তো বা তারা এখন তৃণমূল থেকে এখন আসছে, সেজন্য হয়তো বা ওদের ফান্ডিং কম বা এইসবের জন্য হতে পারে। তো ওভারঅল আশা করি যে দিনে দিনে আমরা আরো ভালো পেতে পারি। ভালো নাকি খারাপ এটা আসলে সময় বলে দিবে, কিন্তু আপাতত আমরা ভালোর জন্য এক্সপেক্ট করতেছি আর কি। রাজনৈতিক দল করার সবার অধিকার আছে, তবে আমার মনে হয় যে রাজনৈতিক দল বৃদ্ধির চেয়ে রাজনীতির যে গুণগত মান এইটা বৃদ্ধি পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। এবং সামনে নির্বাচনে আমরা আসলে যে দলগুলো মানুষের জনকল্যাণে কাজ করবে এই ধরনের দলকেই ক্ষমতায় দেখতে চাই। এবং আমার মনে হয় যে নতুন কোনো রাজনৈতিক দল যদি সেটা পূরণ করতে পারে তাহলে ভালোই, তবে আমার মনে হয় যে আগে হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা পূরণ করা মানে পরিবর্তন করা দরকার। নতুন দলের চেয়ে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন করলে এটা আমাদের দেশ এবং জাতির জন্য খুবই ভালো হবে। দল হচ্ছে আপনার মূলত আমাদের দেশের ইসের জন্য, উন্নয়নের জন্য। এখন দেখা যাইতেছে আমরা যে পরিমাণ চলাচল করতেছি, আগে যেরকম ভাবে চলাচল করছি বা এখন চলছি সেই হিসাবে কিছুটা তো উন্নয়ন হচ্ছে স্বাভাবিক। বাট রাজনৈতিক বলেন আর আমাদের ব্যক্তিগত জীবন বলেন আলাদা আলাদা তফাৎ আছে। যেমন হয়েছে আপনার কি বলে আগে সাধারণভাবে চলাচল করে, এখন একটু রিস্ক আছে। বাট যদি সবাই মিলে কাজ করে তাইলে মোটামুটি ভালোই হবে।